রান্না করলাম একটু ভিন্ন স্বাদে অন্যরকমভাবে গরুর সাদা মাংস। খেতে কিন্তু অসম্ভব মজা হয় দুধ দিয়ে রান্নাটা করলে। সাথে পোলাও রান্না করেছি, বেগুন ভাজি করেছি। অবশ্যই পুরো ভিডিওটি সাথে থাকবা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সাদা মাংসটা রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সবগুলোই কিন্তু আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখন শুধু তোমাদেরকে একটু দেখিয়ে দিব। এখানে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ, তেজপাতা, জয়ত্রী নিয়েছি। তারপরে এখানে আমি মাংস নিয়েছি 1 কেজি পরিমাণে গরু মাংস, সলিড হাড় মানে চর্বি সব কিছু মিক্স করে নিয়েছি 1 কেজি পরিমাণে। এখানে কাঁচা মরিচ নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন। এগুলোকে একটু শিলপাটায় থেতো করে নিতে হবে। পুরোটা কিন্তু মিহি করা যাবে না, একটু থেতো করে নিতে হবে। এই মাংসটা রান্না করার জন্য মশলাটা একটু থেতো করে নিয়ে রান্না করা হয়। তো আমি প্রথমে মাংসটাকে একটা কড়াইতে দিয়ে দিলাম। তারপরে এই তো দেখতে পারছো সবগুলোকে আমি কিভাবে থেতো করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে হবে, শুকনো মরিচ কোনো পরিমাণে দেওয়া যাবে না। আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়েছি আর সাদা তেল। সবগুলো উপকরণ কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেব। এখানে প্রথমে আমার ধনিয়া পাতাটা একটু স্কিপ হয়ে গিয়েছে, আমি পরে কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। তো সবগুলো খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, মশলাটা যেন পারফেক্টভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। তারপরে কিন্তু এখানে আমি গোটা মশলাটাও দিয়ে দিই। মাংসটা যেহেতু সাদা মাংস রান্না করা হবে তার জন্য তো দুধ অবশ্যই লাগবে। তো এখানে 1 লিটার পরিমাণে বেশি আমি দুধ দিয়ে চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে হাই হিটে আমি 10 মিনিট কুক করে নিয়ে কিন্তু মাঝারি আছে লো হিটে আমি রান্নাটা করে নিব। দুধ দিয়ে কিন্তু এই মাংসটা সম্পূর্ণ রান্না হবে, আর পানি দেওয়া লাগবে না। আর অতিরিক্ত পানি একটু বেরও হয়েছে আমার মাংস থেকে। অনেক সময় ফ্রেশ টাটকা মাংস হলে কিন্তু অনেকটা পানি বের হয়, এতে করে খুব দ্রুত কিন্তু মানে পানি আর দুধে মিক্স করে সিদ্ধ হয়ে যায়। তো আমি মাংসটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে চলে এসেছি। কারণ এই সাদা মাংসের ভিতরে একটু বেরেস্তা দিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম, সাথে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই বেরেস্তাটা আমি পোলাওয়ের সাথে একটু দিব আর এই তো মাংসের সাথে, সেজন্য খুব সুন্দর করে আমি বেরেস্তাটা তৈরি করে নিলাম। আর আমার এই তো বেরেস্তাটা কিন্তু তৈরি হয়ে এসেছে। এখন আমি ছাকনা দিয়ে উঠিয়ে নিচ্ছি। তেলটাকে একটু সেঁকে নিয়ে আমি একটা ছোট্ট বাটির ভিতরে থুয়ে দিলাম। তারপরে এই তো মাংসটাকে আবারও ঢাকনাটা খুলে একটু বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা পাতলা করে কিন্তু নেড়ে চেড়ে দেবো। আমি এই মাংসের ভিতরে কয়েকটা আলু দিয়েছি, কারণ তাওসিফ মাংসের সাথে আলুটা খেতে খুবই পছন্দ করে। আর আমার বাসায় যখনই মাংস রান্না করা হয়ে থাকে আলুটা দিতে হবে। আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হালকা পাতলা করে নেড়ে চেড়ে আমি কিন্তু মাংসটাকে খুবই লো আঁচে কুক করে নিয়েছি। আমার মাংসটা খুব সুন্দর একটা কালার এসেছে মাশাল্লাহ। আর এই সাদা মাংস রান্নাটা খেতে যে কি অসম্ভব মজা ছিল। তোমরাও কিন্তু অবশ্যই এই মাংসটা বাসায় একবার হলেও রান্না করে দেখবা, তোমাদের অনেক ভালো লাগবে। আসলেও দুধ দিয়ে কিন্তু অসম্ভব একটা মজার খাবার রান্না করা যায়। আমি আগে জানতাম না, এই প্রথমবার রান্না করে দেখলাম। তো আমি মাংসটাকে উঠিয়ে নিয়ে আমি এখন পোলাও রান্না করার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা এখানে আমি পোলাওয়ের চাল দিয়ে দিলাম, সাথে একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম আর গাজর দিয়ে দিয়েছি। আমি একটু সবজি দিয়ে রান্না করব। সাথে এখানে মটরশুঁটিটা ফ্রোজেন করা ছিল। তো সব কিছুকে খুব সুন্দর করে আমি একটু ভেজে নিতে হবে। আমি নেড়ে চেড়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পোলাওয়ের চালটা যত সুন্দর পারফেক্টভাবে ভাজা হবে পোলাওটা কিন্তু ততটাই ঝুরঝুরে হবে। আমার পোলাওয়ের চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি এখন পরিমাপ করে পানি দিয়ে নেব। কেউ হয়তো পোলাওয়ের চালের পানির পরিমাণটা বুঝতে পারে না, তাদেরকে বলবো যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিবেন, তাহলে দেখবেন যে আপনার পোলাওটা খুবই পারফেক্ট আর ঝুরঝুরে হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিব। দুধটাকে দিলে কিন্তু পোলাওটা কিন্তু খুব সুন্দর সাদা ধবধবে হবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। কড়াইতে ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে পোলাওটাকে আমি রান্না করে নিব। অনেকক্ষণ পরে এসে দেখলাম আমার পোলাওটা তো হয়ে এসেছে। তো আমি একটু হালকা আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আরও কিছুক্ষণ লাগবে, আর 10 মিনিট হলে কিন্তু পোলাওটা খুবই সুন্দর ভাবে কুক হয়ে যাবে। আর একটু সিদ্ধ হতে বাকি ছিল। তো আমার পোলাওটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, দেখো কতটা সুন্দর সাদা একদম ধবধবে করছিল। আমি তারপরে আমার পোলাও শেষ হয়ে গেছে, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ধুয়ে দিলাম। তো এখন বেগুন ভাজতে চলে এসেছি। বেগুনটা কিন্তু আগে থেকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বেগুনটা যদি লবণ হলুদ মরিচ মাখিয়ে আগে থেকে রেখে দেন কিন্তু বেগুনটা ভাজতে খুবই কম সময় লাগে আর অল্প তেলে কিন্তু বেগুনটা ভেজে নেওয়া যায়।
তো আমি উল্টে পাল্টে বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার এই ননস্টিকের এই কড়াইটাতে কিন্তু তেলটা চারিদিকে ছড়িয়ে যায় আর মাঝখানে থাকে না, তো একটু লাগা লাগাও হয়ে গিয়েছে। অন্যদিকে কিন্তু বেগুনটা ভাজতে দিয়ে আমি এখানে সালাদ তৈরি করার জন্য প্রথমে শসাটাকে খোসা ছাড়িয়ে নিলাম। এখন একটু কেটে নেব। মাঝে মধ্যে ছুরি দিয়ে একটু কাটার চেষ্টা করি, প্র্যাকটিস করি যে কতটা পারফেক্টভাবে কাটতে পারি না, তারপরও চেষ্টা করি। তো আজকেও কেটে নিলাম। তো কেমন হচ্ছে আমার কাটাটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমার কাটাটা কেমন হয়েছে। তো আমি শসাটা কেটে নিয়েছি, সাথে কিন্তু আমি এখানে ধনিয়া পাতা কেটে নিব, তারপরে টমেটো কেটে নেব, মানে এক কথায় সালাদ বানানোর জন্য। আর এই সালাদটা কিন্তু লাগবে, কারণ পোলাওয়ের সাথে সালাদ না হলে কিন্তু জমে না। খুবই মজাদার একটা সালাদ তৈরি করে নিলাম। আমি সবগুলো উপকরণ একসাথে কিনে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। সালাদটা হলে আমার আর কিছুই লাগে না, সত্যি কথা বলতে এতটা মজা লাগে। তো আমি সব কিছু একসাথে গুছিয়ে রেডি করে নিয়েছি। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো তোমাদের ভাইয়া এখন এই সাদা মাংসটা রুটির সাথে খেয়ে দেখবে প্রথমে যে কেমন হয়েছে। ও অফিস থেকে এসে বলল যে আমাকে একটু দাও রুটির সাথে খেয়ে দেখি। তো রুটির সাথে খেতে এসে বলল যে খুবই মজা হয়েছে, কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, সফটভাবে। এতটা মজা হয় এই গরুর সাদা মাংসটা। আমি কিন্তু আগে কখনোই রান্না করেছিলাম না, প্রথমবার রান্না করলাম, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও কিন্তু অবশ্যই রান্না করে দেখবা। তারপরে পোলাওয়ের সাথেও খেয়েছে। আর এই সালাডটা কিন্তু সাদা ভাতের সাথে বা এমনিতে শুধু শুধুও কিন্তু খেয়ে নিতে পারবে, এতটা মজা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।